নাও সাদিক এগ্রো আমাদের ওই জায়গার মধ্যে পড়েছে বা আশেপাশে পড়েছে। সাদিক এগ্রোর দোষ দিব না, এটা বেসিক্যালি সাদিক এগ্রোকে যে ভাড়া দিয়েছে তার সাথে আমাদের সমস্যা। কারণ ভাঙতে যে জানতে পারলাম যে এটা সাদিক এগ্রোর জায়গা বা আলোচিত একটা জায়গা, তো সেটার সাথে আমাদের ডিএনসিটির কোনো সম্পর্ক নেই। আমরা 100 থেকে 120 ফিট প্লাস 30 ফিট যদি প্রয়োজন মনে করি সেই জায়গাগুলো আমরা উচ্ছেদ করে এখানে পানি চলাচল করতে এই মাটিগুলো সরিয়ে দিই। দেখেন এখানে অ্যাকচুয়ালি খালের যে দুই পাশের চওড়াটা ওটা হচ্ছে 100 থেকে 130 ফিটের মধ্যে যা পড়বে আমরা সব আমাদের অলরেডি বসিলাতে একটা প্রজেক্ট করছে, আপনারা জানেন মদের প্রতিষ্ঠানে। এরপরে এটা আমাদের পাইপলাইনে ছিল, এটা আমরা শুরু করেছি। যতদিন পর্যন্ত আমরা এই খালগুলো পূর্ণ না করবো ততদিন পর্যন্ত আমাদের এই প্রকল্প চলতে থাকবে। আর এখানে হচ্ছে যেগুলো ঢাকার ঐতিহ্যবাহী খাল ছিল এগুলো আসলে ওয়াসার আন্ডারে থাকার পর এগুলো আসলে পলি পরে ময়লা পরে এগুলো সব বন্ধ হয়ে যাওয়াতে আমরা দেখেছি বৃষ্টি শুরু হলে আমাদের এলাকাগুলো ডুবে যাচ্ছে, পানি যাওয়ার কোনো ব্যবস্থা থাকছে না। মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশনায় এবং তার ইচ্ছায় সব খাল আবার উত্তরের যত খাল আছে সব খাল আবার পুনরুদ্ধার করার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। দখলদারের কোনো তালিকা আছে কিনা, এবং এই যে রামচন্দ্রপুর খাল, এই রামচন্দ্রপুর খালটা একটু সামনে যেখানে এখানে কোনো খাল এই প্রজেক্টটা প্রথমত বাংলাদেশ সেনাবাহিনীকে দেওয়া হয়েছিল। আপনারা যে পিলারগুলো দেখছেন সীমানা পিলার আমরা বলে থাকি, এগুলা বাংলাদেশ সেনাবাহিনী এবং ডিএনসিসি যৌথভাবে এগুলা স্থাপনা করা হয়েছে। ওনারা এমনও কিছু সীমানা পিলার আছে যেগুলো অনেকখানি জায়গার ভিতরে যে পড়েছে। এটা দুইভাবে করা হয়েছে, অ্যাডভান্স লেভেল এবং নর্মাল লেভেল। নর্মাল লেভেল বলতে ফিতা দিয়ে মাপা হয়েছে এবং অ্যাডভান্স লেভেল বলতে ড্রোনের মাধ্যমে, স্পেশাল ড্রোনের মাধ্যমে জায়গাগুলো মাপা হয়েছে। যেখানে যেখানে আর্মি সীমানা পিলার ঘিরেছে সেখানে আমরা সব জায়গায় মানে পর্যায়ক্রমে উদ্ধারের ব্যবস্থা নিব আর উদ্ধার করা শুরু করবো। আপনারা দেখছেন অলরেডি আমরা উদ্ধার শুরু করেছি, বক্সিলাতে করেছি, রামচন্দ্রপুর উচ্ছেদ করেছি, তার পিছিয়ে লালদানা বাজার আছে সেগুলো উচ্ছেদ করেছি। পর্যায়ক্রমে সবগুলো আমরা উদ্ধারের কাজ করবো। এই খালটা আসলে আরো বাম দিক থেকে শুরু হয়েছে, ঠিক আছে। তো আমরা আগে যে পানি যেটা যাওয়ার আপনারা এখান থেকে যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে যে খালের যে পাইপটা আছে যেটা আমার রাস্তার অপর পাশে ডিএনডি বাদের উল্টা পাশে মোহাম্মদিয়া হাউজিং বা সোসাইটি বা কাটারপুর যে এলাকাগুলো আছে ওই এলাকার পানিগুলো আগে আমরা ফ্লোগুলো তৈরি করছি। কারণ বর্ষাকালে এমনও দেখা গেছে একতলা বাড়ি ডুবে যাচ্ছে, ওটাকে কনফার্ম করি তারপরে বাকি পর্যায়ক্রমে আগে তো এলাকা বাঁচাতে হবে। বাঁচানোর পরে যেগুলো যেগুলো অবৈধ দখল আছে তখন আমরা আরো ভিতর দিকে শুরু করবো, যেটা অলরেডি আপনারা দেখতে পারবেন বসিলাতে হচ্ছে। বসিলাতে দুইটা শাখা প্রশাখা আছে, শাখাগুলো আমরা উদ্ধার করা প্রায় শেষ করেছি। প্রশাখাগুলো আমরা সামনের সপ্তাহ থেকে ঢোকার চেষ্টা করবো আর কি। তো এখানে অনেক উচ্ছেদ চলছে আর এই খরচ আরো বাম দিকে যাবে। আপনারা দেখছেন আমাদের পাশে ইউলে বা চিউলেবের ভিতরে অনেকখানি জায়গা আছে। তো আমরা আস্তে আস্তে ঢুকবো। আগে আমরা এই পর্যায়ক্রমে আগে মাটিটা সরাতে হবে, কারণ শুধু মাটি সরালে হবে না, পানি যাওয়ার ব্যবস্থা দ্রুত করতে হবে। কারণ জানেন বর্ষাকাল চলে আসছে, এর জন্য আমরা পানিটা যাতে বের হলে দ্রুত পানিটা নদীতে চলে যেতে পারে সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। এবং আপনারা যে জায়গাগুলো দেখেছেন অবৈধভাবে ভরাট হয়েছে কোনো আমাদের তালিকা নেই। আমাদের একটাই কথা, সিএস ম্যাপে আমাদের যে আছে আমাদের খালের ভিতরে 100 থেকে 120 ফিটের ভিতরে যদি কিছু করে সেটা আমরা সাথে সাথে উদ্ধার করবো। ঢাকা শহর করে যত খাল আছে মেয়র মহোদয়ের নির্দেশনা এবং মেয়র মহোদয় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, সবগুলো খালি আমরা পর্যায়ক্রমে এগুলা উচ্ছেদ করার চেষ্টা করি। ধন্যবাদ। গতকাল আমরা জানতে পেরেছিলাম যে সাদিক এগ্রোর আশেপাশে এই যে রামচন্দ্র খাল, এই রামচন্দ্র খাল এই যে সাদিক এগ্রো বিল্ডিংটা যেটা অফিস টুনটুন সহ খামার ছিল, পিছনে অনেক অসহায় মানুষ ছিল যারা ছিন্নমূল ছিল, যাদের কোনো জায়গা জমি ছিল না, তারা ঠিক এই জায়গাটায় এসে তারা বসবাস করতো। সেই জায়গাগুলো স্থাপনাগুলো ভেঙে ভেঙে তাদেরকে করছে। আমরা সকল টেলিভিশন এবং ইউটিউবে বা ফেসবুকে যার যেভাবে সুযোগ আছে আমরা দেখেছিলাম, সেই জায়গাগুলো ভেঙে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, পুরো পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি একদম পরিষ্কার, কোনো কিছুই নাই। এই যে আমরা দেখতে পাচ্ছি যে রামচন্দ্র খাল, এই খালে মেশিন দিয়ে
কিন্তু আজকের খনন কাজ শুরু হয়ে গেছে, খাল খনন। এই পাশে আমরা সাদিক এগ্রো, রাস্তার ওপাশে সাদিক এগ্রোদের যে শেডও আছে। হ্যাঁ, সাদিক এগ্রোর আসলে সব শেডগুলো ভাঙা হয় নাই, তাদের নির্দিষ্ট যে অফিস রুম বা অফিসের যে বিল্ডিংটা, ওই অফিস বিল্ডিংটায় ভাঙা হয়েছে। সেটা আপনারা গতকাল দেখেছেন যে তাদের জেনারেটর ছিল বা এসি ছিল, ওই যে জায়গাগুলো ছিল এবং যেখানে তাদের দামি দামি ছাগলগুলো ছিল, মূলত ওই জায়গাগুলো ভাঙা পড়েছে। ও যে আমরা দেখতে পাচ্ছি যে বিল্ডিংটা, ওইটাই মূলত সাদিক এগ্রো বিল্ডিং। হ্যাঁ, আমরা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছি, যে জায়গাটা ফাঁকা হয়ে গেছে, ঠিক এই জায়গাটায় সাদিক এগ্রো ছিল, এই জায়গাটা তারা ভেঙে দিয়েছে এবং তাদের কিছু স্থাপনা আছে। এই পাশে যে ছাগলের শেডটা ছিল, যেখানে ওই 12 লাখ টাকা বা 15 লাখ টাকার ছাগল সহজে তাদের সুন্দর সুন্দর ছাগলগুলো ছিল, সেই ছাগলগুলো গতকালই তারা সরিয়ে নিয়ে পাশেই রেখেছে। আমরা সেখানেও যাব। হ্যাঁ, তারপর এই যে তাদের আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক পত্রপত্রিকা এবং টেলিভিশনের সব নিউজের গাড়িগুলো এখানে আছে, সময় টিভি, গ্রিন টিভি। এই যে এখানে তাদের গরু ছিল, গরুগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হলো এখন টেলিভিশন, এরপরে 71 টিভি সহ সব টেলিভিশনের ক্যামেরা বা রিপোর্টাররা এই সাদিক এগ্রো বা এর পাশ দিয়ে ঘুরছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে সাদিক এগ্রোর যে খামার, যেখানে গরু রাখা হয়, সেখানে তাদের কিছু গরু আছে। এই যে গরুর আছে এবং আমরা দেখতে পাচ্ছি ওই যে আমাদের মাহিদুল ভাই, সেও আছে এখানে। আমরা দেখতে পাচ্ছি যে ছাগল এগ্রোর যে ছাগলগুলো আছে, সে ছাগলগুলো এখানে রাখা আছে। আমরা ছাগলগুলো দেখতে পাচ্ছি যে বিভিন্ন জাতের, যে উন্নত জাতের বা বিশ্বের বিখ্যাত জাতের ছাগলগুলো এখানে রাখা আছে, গরুগুলো এখানে রাখা আছে। হয়তো তারা এখানে আবার নিয়মিতভাবে লালন পালন করবে, অথবা তাদের যে অন্য শেডগুলো আছে পাশে, যে ঢাকা উদ্যানের ভিতরে তাদের শেড আছে, যেখানে ব্রাহ্মণ এর পাশাপাশি আমিন বাজারে তাদের জায়গা আছে। আবার আমাদের বিল দিচ্ছেন আসিফ ভাই। এটা হলো 1 নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে আপনারা যে বলছেন যে এই জায়গাটা ভরাট হয়েছে, আমরা এই জায়গাটা ওয়াসা থেকে আমরা খাল পেয়েছি হচ্ছে 3 বছর হতো, অথচ এই জায়গাটা ভরাট হচ্ছে 18 বছর ধরে। তো আমাদেরকে প্রশ্ন না করে প্রশ্ন যদি ওয়াসাকে করেন তাহলে কিন্তু ভালো হবে। আমরা কিন্তু 3 বছর ধরে খাল পেয়েছি, তার আগে কিন্তু আমাদের খালে হাত দেওয়ার কোনো। আজকে আমরা যখন এখানে আমাদের পাইলট প্রজেক্ট করতে আসছি, তো এখানে এনি হাউস সাদিক এগ্রো আমাদের ওই জায়গার মধ্যে পড়েছে বা আশেপাশে পড়েছে। সাদিক এগ্রোর দোষ জীবন এটা বেসিক্যালি সাদিক এগ্রোকে যে ভাড়া দিয়েছে তার সাথে আমাদের সমস্যা। তার ভাঙতে যে জানতে পারলাম যে এটা সাদিক এগ্রোর জায়গা বা আলোচিত একটা জায়গা, তো সেটার সাথে আমাদের বিএনসির কোনো সম্পর্ক নেই। আমরা 100 থেকে 120 ফিট প্লাস 30 ফিট যদি প্রয়োজন মনে করি, সেই জায়গাগুলো আমরা উদ্ভিদ করে এখানে পানি চলাচল করি, এই মাটিগুলো করি। এটা ওয়াকওয়ে হবে, 2 পাশে ওয়াকওয়ে হবে এবং এইটা আর্মি এবং বিএনসিসি যৌথভাবে প্রজেক্টগুলো করছে। আপনারা যে সীমানা পিলারগুলো দেখছেন, এগুলো হচ্ছে সব আর্মির বসানো এবং এটা 2টা লেভেল মেনটেন করা হচ্ছে, ম্যানুয়াল লেভেল এবং অ্যাডভান্স লেভেল। ম্যানুয়াল লেভেল হচ্ছে ফিতা দিয়ে মাপা, অ্যাডভান্স লেভেল হচ্ছে স্পেশালাইজড ড্রোন মাপা হয়েছে। যেমন এই পিলারগুলা কেউ যদি চায় রাতের অন্ধকারে সরাই ফেলতে পারে, ভেঙে ফেলতে পারে, বাট আর্মির কাছে মেগা প্রজেক্টের মধ্যে এটা পুরো প্ল্যান করা আছে। সে যদি পিলার গায়েবও করে ফেলে, ওটা ড্রোনের মধ্যে ধরা পড়ে যাবে বা ওই সফটওয়্যারটার মধ্যে ধরা পড়ে যাবে, সেখানে একটা